রাজধানীতে সংস্কারাধীন ৫ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের একাংশ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ শ্রমিক। গতরাত ১টার দিকে ছাদ ঢালাই দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মইদুল ইসলামের রিপোর্ট। ২০১১ সালে স্টারউড ইন্টারন্যাশনালের কাছ থেকে পুনরায় দায়িত্ব নেওয়ার পর শেরাটন থেকে রূপসী বাংলা, এরপর আবারও ইন্টারকন্টিনেন্টাল নামে পরিচয় পায় ৫ তারকা এই হোটেলটি। আধুনিক স্থাপনা শৈলীর জন্য শুরু হয় আকারাকৃতি পরিবর্তনের পাশাপাশি আরও কিছু সংস্কার, কিন্তু সেই কর্মযজ্ঞ স্থলেই মঙ্গলবার রাতে পরিণত হল মৃত্যুকূপে। হোটেলটির একটি অংশে ছাদে ঢালাই দেওয়ার সময় হঠাৎ ধস। মর্মান্তিকভাবে প্রাণ হারালেন আলতাফ নামের এক হতভাগ্য শ্রমিক। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শাটারিং করা হয়ে গেছে, তারপরে ঢালাই হওয়ার পরে ১ ঘন্টার ভিতরে এই ঘটনা হয়ে গেছে। ছাদের হলো খুঁটি হলো ৪টে, কলম হলো ৪টে, দুই বাইশ সাইড দিয়ে অনেক লম্বা, লোড না নিতে পারে ভেঙে গেছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা পুরোপুরি জানা না গেলেও নির্মাণ কাজে যে ত্রুটি ছিল তা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। আর দিনের বেলায় যদি এই দুর্ঘটনা ঘটতো তাহলে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারত বলেও ধারণা তাদের। হ্যাঁ, ঢালাই কাজ চলতেছিল, এই ঢালাই থেকে হয়তো যে এটার যে নির্মাণ কাজ যে কোম্পানিটা করতেছিল হয়তো তাদের কোনো ত্রুটি বিচ্ছুতির কারণে হয়তো এটা হয়ে থাকতে পারে। এদিকে হোটেলটির সংস্কার কাজের ঠিকাদার প্রতিষ্ঠান চারুতা প্রপার্টিজের দায়িত্বপ্রাপ্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি দুর্ঘটনাস্থলে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।